নবীজি বলেন যে যদি নাকি নামাজি ব্যক্তি জানতো, যদি নামাজি ব্যক্তি জানতো যে সে কার সাথে কথা বলতেছে, নামাজে দাঁড়িয়ে আমরা কার সাথে কথা বলতেছি, আল্লাহর সাথে কথা বলতেছি। যে যখন আল্লাহকে বলি ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার নিকটেই সাহায্য চাই। যে এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করেন। এগুলো সরাসরি আমরা আল্লাহ তাআলাকে বলতেছি। এখন সরাসরি যখন আল্লাহ তাআলাকে বলতেছি, এরপরে আবার আমরা ডাইনে বামে তাকায়া অন্য মানুষদের দেখি কিংবা অন্য কোনো সিনারি দেখি, কোনো ধরনের অন্য কিছুর দিকে আমাদের মন চলে যায়, তাহলে বুঝতে হবে যে আমি আসলে কথা বলতেছি আল্লাহর দিকে, কিন্তু আল্লাহর প্রতি আমার মনোযোগ নাই। এখন আমি যদি নাকি আমি আপনার সাথে কথা বলতেছি বা আপনি আমার সাথে কথা বলতেছেন, কিন্তু আপনি আমাকে বিভিন্ন ধরনের কথা বলছেন আর আমি এদিক ওদিক তাকাই আছি, তাহলে কি আপনার মানে কথা বলার আগ্রহ থাকবে? আপনি কি আমার প্রতি সন্তুষ্ট হবেন? মনে মনে আপনি বিরক্ত হবেন। দেখো, হুজুরের সাথে কথা বলতেছি আর হুজুর আমার কথার প্রতি ভ্রুক্ষেপ করছে না, হুজুরে দেখা যায় যে অন্যদিকে তাকিয়ে আছে, অন্যদিকে মনোযোগী, আমার কথার যে কোনো ধরনের হুজুরের কি নাই, মনোযোগ নাই। তখন দেখা যায় যে এই আপনার মনের ভিতরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তো নবীজি বলেন লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি মালতাফাতা, যদি একজন নামাজি ব্যক্তি তার মনের ভিতরে এটা বিশ্বাস থাকতো, যে জানতো যে সে কার সাথে কথা বলছে, তাহলে সে কখনো ডানে বামে কোনো দিকে তাকাইতো না। সুতরাং নামাজের ভিতরে ডানে বামে তাকানো এটা মাকরুহ। হ্যাঁ, যদি নাকি ওয়ালাউ নাযারা বিমুখ